আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে বিডি টেক ইলেকট্রিক্যালের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, গত একটি ভিডিওতে আমি 650 ভিএ এই সেম আইপিএস একটি সেল করেছিলাম, রিভিউ দিয়েছিলাম। তো এই ভিডিওটি দেখে মোটামুটি অনেক সাড়া আসে আমার কাছে যে ভাই এরকম মেশিনের আসলে দাম কেমন পড়বে বা আরও টুকটাক বিস্তারিত জানতে চেয়েছে। তো সেই সাথে আরও একটি বিষয় এক ভাই বড় ভাই জানতে চেয়েছে যে প্রত্যেকটা মেশিনের ভিডিওতে আমরা বলি যে শর্ট সার্কিট প্রোটেকশন যুক্ত। তো এটা আসলে কি, আসলে আমাদের এই মেশিনটা কি শর্ট সার্কিট কাজ করে কিনা, এবং সেই সাথে আমাদের ওভারলোডটা আমি ওই ভিডিওতেই দেখিয়ে দিয়েছিলাম, তারপরে এই ভিডিওতেও দেখাবো। এটি একটি 600 ভিএ, এটি আমার স্থানীয় যে ইলেকট্রিশিয়ান আছে কারেন্টের কাজ করে শিমুল ভাই, উনি নিচ্ছেন, উনি প্রায় সময় এই মেশিনগুলো নেন। তো আসলে উনি এই ইউটিউবে একটি ভিডিওতে দেখছেন যে আউটপুটে যে আমাদের যে আউটপুটটা থাকে, বিশেষ করে আমাদের যে বাসার লাইট ফ্যানগুলো চলে, তো এরকম রানিং অবস্থায় যদি ফ্যানে কোনো ডিস্টার্ব হয় বা কোনো লাইটে যদি ফল্ট হয়, সেক্ষেত্রে আমাদের মেশিনের কি মসফেটগুলো নষ্ট হয়ে যাবে কিনা বা ট্রান্সফর্মার পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, মানে এক কথায় আমাদের এই মেশিনটা শর্ট সার্কিট প্রোটেকশন কাজ করে কিনা, যে কোনো ধরনের শর্ট সার্কিট হলে মেশিনটা সেফলিভাবে মেশিনটাকে অফ করে দেবে। তো এটা আসলে মেন বিষয় আজকের ভিডিওটার। তো এবং সেই সাথে আরও একটি ভাই, উনিও আরেকটি মেশিন অর্ডার দিয়েছে, ওনার মেশিনেরও কাজ রানিং রয়েছে, ওনারও সেম কথা উনি শুনেছেন যে ভাই শর্ট সার্কিট প্রোটেকশন কাজ করে কিনা, তো সেটি দেখাবো। তো তার আগে আমি মেশিনটার একটু ডিটেলসটা বলে নিই। এটি কিন্তু দেখুন 5 ব্যান্ডের রেজিস্টার দিয়ে করা, সবথেকে উন্নত মানের যে রেজিস্টার, সেই রেজিস্টার দিয়ে করা, এবং সেই সাথে সব দামি দামি পার্টস দিয়ে করা কাজ করা রয়েছে, এবং সেই সাথে ভালো মানের ফিল্টারিং ক্যাপাসিটর। এবং আরেকটি কথা বলে রাখি, এটি কিন্তু তামা নয়, এটির এসি প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় সাইডে আমরা অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করছি। যেহেতু উনি প্রায় সময় নেয় আমার কাছ থেকে, উনি জানে যে অ্যালুমিনিয়াম তারের কিন্তু পারফরমেন্স খারাপ না, মোটামুটি ভালো, তারপরও কম রেটের মধ্যে হয়ে যায়। এবং সেই সাথে আমরা এখানে ডাবল কুলিং ফ্যান, দুটি 8ডা কুলিং ফ্যান, যেটি সব থেকে দামি কুলিং ফ্যানের মধ্যে পড়ে, এই দামি কুলিং ফ্যান ব্যবহার করছি। এবং অন্যান্য পার্টস আনুষঙ্গিক এক কথায় বলতে গেলে সব কিছুই মোটামুটি হাই কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি, যাতে কোনো জায়গায় খুঁত না থাকে। তো এইভাবে মেশিনটা তৈরি করা। তো আপনাদের যদি কারো মেশিন প্রয়োজন পড়ে, আমার সাথে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো চলুন প্রথমে আমরা একটু মেশিনটার ওভারভিউ দেখে নিই। মেশিনটার সামনের ডায়ালটা হলো এরকম। তো বর্তমানে এই ডায়ালটা আসলে সবাই খুব পছন্দ করতেছে। এবং এটার যদি ব্যাক সাইডটা দেখাই, এটার ব্যাক সাইড হলো এরকম। এখানে আমরা সার্কিট ব্রেকার দিয়ে থাকি, যদি কারো সার্কিট ব্রেকার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি এখানে সার্কিট ব্রেকার বসিয়ে দেব। তবে সাধারণত এই মেশিনের, আমাদের এই সাইন ওয়েভ মেশিনের ক্ষেত্রে সার্কিট ব্রেকার লাগে না, কিন্তু যারা আসলে মানতে চায় না যে না ভাই সার্কিট ব্রেকার দিতেই হবে, তাদের ক্ষেত্রে সার্কিট ব্রেকারটা করে দেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10 RM তার ব্যবহার করা হয়েছে, ভালো মানের 10 RM তার, এবং দুইটা ইনপুট এবং আউটপুট ফিউজ, এবং ভালো মানের একটা সকেট ব্যবহার করা হয়েছে। তো এই হলো মোটামুটি আমাদের এই মেশিনের যেসব পার্টস সেগুলো ব্যবহার করা হয়েছে। এবার চলুন প্রথমে আমরা একটু মেশিনটা রান করব। তো এই যে মেশিনের যে আমাদের যে লোডগুলো আছে, লোডের 3 পিন প্লাগটা আমি এখানে সংযোগ করে দিলাম। তো এটি সংযোগ করার পরে প্রথমে আমি মেশিনটা অন করব। দেখুন সাইন ওয়েভ মেশিন হলে কিন্তু একবারে হুট করে লাইটগুলো জ্বলে না, ধীরে ধীরে লাইটটা জ্বলে। দেখুন এখন কিন্তু ইনভার্টারটা অফ আছে। এই দেখুন আমি এতে মেশিনটা অন করলাম, এবার অন করলে আপনারা লাইটটা দেখুন, এটি কিন্তু ধীরে ধীরে জ্বলে উঠবে। ও আসলে সুইচটা অফ করা রয়েছে, আমি একটু সুইচটা অন করে নিই। ওকে, এবার দেখুন আমি এই যে সুইচটা অন করলাম, এবার দেখুন দেখুন এটি কিন্তু ধীরে ধীরে চালু হবে সাইন ওয়েভ মেশিনের ক্ষেত্রে। আর এই সাইন ওয়েভ মেশিনের বিশেষ সুবিধা হলো, এটি যে ওয়াটের মেশিন, ধরুন এটি একটি 600 ভিএ মেশিন, 450 ওয়াটের মেশিন এটি। তো শূন্য লোডে দেখুন, এই যে আমি এই যে লোডটা অফ করে দিলাম, এখন কিন্তু কোনো লোড চলছে না। বিনা লোডে দেখবেন কয় ওয়াট লস করে, এই দেখুন 2 ওয়াট। এখন কিন্তু কোনো লোড চলতেছে না, এই 2 ওয়াট দেখাচ্ছে, যে মূলত মিটারটা সংযোগ করা রয়েছে এই কারণে 2 ওয়াট দেখাচ্ছে। যদি আউটপুট খুলে ফেলি তাহলে এখানে 0 বা 1 ওয়াট এরকম দেখাবে। তো বিনা লোডে আপনার আউটপুট ভোল্টেজটা দেখুন, এটি হলো আউটপুট ভোল্টেজ আর এটি হলো ফ্রিকোয়েন্সি। তো এই দেখুন আউটপুট ভোল্টেজ 224/25। এবার আমি
ফুল লোড দেব, দেখুন এখন কিন্তু ওয়াট কিন্তু 0 এই যে ইনভার্টার লোড দেখুন 1 ওয়াট। এবার আমি একটা 200 ওয়াটের বাল্ব জ্বালাবো, 200, এই যে আরেকটা 200, 400 ওয়াট লোড দিলাম। আপনারা কিন্তু এখানে মেশিনের সুবিধা হলো এখানে কিন্তু ফুল লোডটা দেখা যায় যে কত ওয়াট লোড চলতেছে। দেখুন ইনভার্টার লোড আসবে, এই যে ইনভার্টার লোড 399, অর্থাৎ 400 ওয়াট কিন্তু লোড চলতেছে। তো 400 ওয়াট লোডে আপনার আউটপুট ভোল্টেজটা দেখেন 223/24, অর্থাৎ 1 ভোল্ট 1.5 ভোল্ট এটা আপ ডাউন করবে স্বাভাবিক, কিন্তু যে আহামরি একদম ভোল্টেজ 240 থাকবে আবার 210-এ নেমে আসবে, যে ভোল্টেজ একবার অনেক হাই থাকবে একবার অনেক লো থাকবে, এটা কিন্তু ওই ধরনের মেশিন না। এটার আউটপুট ভোল্টেজ যেভাবে দেবো একদম ঠিক সেভাবেই দাঁড়িয়ে থাকবে। আর তার থেকে বড় বিষয়, যেহেতু এটি সাইন ওয়েভ প্রযুক্তির মেশিন, এই মেশিনে আপনার কখনোই ফ্যানের রেগুলেটর কাটে না, বা আপনি বুঝতেও পারবেন না যে আসলে কখন কারেন্ট আসছে এবং কখন কারেন্ট গেছে, কারণ এটা আসলে বুঝতেই দেয় না। এটা একদম মানে একদম ইউপিএস মোড কাজ করে, তো সেখানে বোঝা যায় না। আর তারপর আরেকটি বিষয় হলো এর ফ্রিকোয়েন্সিটা সবসময় স্টেবল থাকে, সাইন ওয়েভ প্রযুক্তির মেশিন, যার কারণে আপনার ফ্যান থেকে কোনো প্রকারের নয়েজ আসে না। আপনার ইলেকট্রনিক যেসব দামি দামি মেশিন রয়েছে, বিশেষ করে কম্পিউটার, তারপরে অনু রাউটার, বিশেষ করে সেন্সিটিভ যে সকল ডিভাইস আছে সেগুলো কিন্তু কোনো সময় ক্ষতি করে না। তো আমি বলবো যে যারা আইপিএস কেনেন তারা মোটামুটি সাইন ওয়েভ নেওয়ার চেষ্টা করবেন। স্কোয়ার ওয়েভ বর্তমানে আপনার একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ স্কোয়ার ওয়েভ মেশিনগুলো কিন্তু এখন ওল্ড প্রযুক্তি হয়ে গেছে। এখন বর্তমান মার্কেটটা লিড করতেছে সাইন ওয়েভ মেশিন, তারপরে সোলার হাইব্রিড, তারপরে অফ গ্রিড, এই ধরনের মেশিনগুলো কিন্তু এখন লিড করতেছে। আপনারা চেষ্টা করবেন সাইন ওয়েভ মেশিন নেওয়ার জন্য, সেটি আমাদের দেশীয় হতে পারে বা বিদেশীয় হতে পারে। তো দেশীয় মেশিনগুলো নিলে আপনাদের সুবিধা এটাই যে এই মেশিনগুলো ধরুন, এই যে মেশিনটা আমি তৈরি করলাম, এটি অনেক দূর দূরান্ত থেকে মেশিনগুলো অনেকে আমার কাছে অর্ডার করে। সেক্ষেত্রে একটা সমস্যা হয় কি, দেখা গেলো ছোটোখাটো একটা প্রবলেম হলো, তখন কিন্তু তাদের আসলে আমার কাছে নিয়ে আসা, আবার আমি ঠিক করে দেব, তার কাছে পাঠানো, এতে কিন্তু মোটামুটি 2 থেকে 3 দিন কিন্তু নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে কি হয়, এই যে দেশীয় প্রযুক্তির যে মেশিনটা আমরা তৈরি করতেছি, এই হুবহু সেম মেশিন কিন্তু আপনার এলাকাতেও তৈরি করতে পারে, বা মোটামুটি যারা শহরাঞ্চলে বা মোটামুটি যারা আইপিএস নিয়ে কাজ করে তারা কিন্তু এই প্রযুক্তি নিয়ে মোটামুটি টুকটাক করে নেটে ঘাটাঘাটি করলে কিন্তু মোটামুটি সার্ভিসিংটা করতে পারে। তো সেক্ষেত্রে কি হয়, আপনার মনে করেন যে টেনশন করতে হয় না যে ভাই মেশিনটা কিনলাম, যে মেশিনটার পরবর্তী আফটার সেল সার্ভিস কি হবে, যে কোনো একটা ফল্ট হলো, এই ফল্টের জন্য এটা সমাধান করা যাবে কিনা, বা পুরো মেশিনটাই বাদ দিয়ে দিতে হবে কিনা। তো সেক্ষেত্রে আপনারা যদি ইন্ডিয়ান মেশিনগুলো কেনেন সেক্ষেত্রে কি হবে, আপনাদেরকে একটু দেখায়। এই দেখুন আমার এখানে কিন্তু ইন্ডিয়ান সার্কিটের অভাব নাই, বিশেষ করে আসলে এখানে ওই গোডাউন রয়েছে, আমার গোডাউনে কিন্তু ভরা ভরা রয়েছে আপনার এই যে লুমিনাস, মাইক্রোটেক, তো সব ধরনের সার্কিটগুলাই কিন্তু আমার কাছে আসলে, এগুলো কিন্তু সব বিদেশি প্রযুক্তির মেশিন। এই যে এগুলা, এটা ছিল সুকাম, এরকম আসলে অনেক রয়েছে, আসলে সব বের করতে হবে, বের করলে আপনাদের আসলে দেখাতে পারবো যে কি পরিমাণ আমার কাছে ইন্ডিয়ান মেশিন সার্ভিসিংয়ের জন্য আসছিল। তো এই মেশিনগুলো কিন্তু সহজে সার্ভিসিং করা যায় না, অনেক টাফ, টেকনিক্যালি অনেক ব্যবহার অনেক সময় লাগে, আর যদিও বা ঠিক করা যায় সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা খরচ পড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করি, ওর যেহেতু ট্রান্সফর্মারগুলো যেহেতু সাইন ওয়েভ প্রযুক্তির হয়, আমরা কিন্তু ওর বোর্ডটা ফেলে দিই, আমরা আমাদের বোর্ডটা দিয়ে করে দিই। তো এইভাবে আসলে মোটামুটি ইন্ডিয়ান আইপিএসগুলো সার্ভিসিং করতে হয়। কিন্তু সমস্যাটি হলো যে আপনারা এই সেম মেশিনই কিনছেন অথচ অত টাকা দিয়ে, তারপরও এটা যে কোনো একটা ফল্ট হলো আপনাদেরকে কিন্তু 10 দিন, 15 দিন, 20 দিন, এমনকি 3 মাসে ঘোরাতে পারে। তো 3 মাস পরেও যে আপনার মেশিনটা যে আপনি সার্ভিসিং করে আপনার কাছে দিল, কিন্তু আপনি যে সেটি ভালোভাবে ব্যবহার করতে পারেন তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই, ওটি যে কোনো সময় আবার নষ্ট হতে পারে। আর এই মেশিনগুলো ছোটোখাটো প্রবলেম হলে ঠিক করলে আবার কিন্তু মোটামুটি 2-3 বছর আরামসে চলে যায়। সো আপনারা দেশীয় প্রযুক্তির মেশিনগুলো কিনুন, মোটামুটি ভালো সার্ভিস পাবেন। তো যেটি আসলে মূল আকর্ষণ ছিল ভিডিওটির, সেটি এখন আপনাদের দেখাবো যে আমাদের এই মেশিনটা শর্ট সার্কিট প্রোটেকশন কাজ করে কিনা। তো দেখুন এই যেটি কিন্তু একদম রানিং মেশিন, আমি সুইচে হাত দেবো না, আপনারা ইনভার্টার দেখতে পাবেন অন থাকবে। সো এই দেখুন এটি কিন্তু একটি শর্ট করা, এই দুইটা মাথা কিন্তু শর্ট করা। আপনারা জানেন যে আইপিএসে কিন্তু ফেজ এবং নিউট্রাল দুইটা লাইন কিন্তু বের হয়। সেক্ষেত্রে কি হয়, ধরুন আমাদের এই যে বাসাবাড়ির যে ফেজ এবং নিউট্রাল দুইটা যদি শর্ট করি তাহলে কিন্তু অনেক সময় আমাদের যে মিটার আছে, মিটারটা পর্যন্ত কিন্তু বাস্ট হয়ে যায়, এবং সেই সাথে সার্কিট ব্রেকার থাকলে সার্কিট ব্রেকার পড়ে যায়, বা ফিউজ থাকলে ফিউজ কেটে যায়। তাহলে সেখানে বোঝেন যে ফেজ এবং নিউট্রাল দুইটা যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কতটা মারাত্মক ঝুঁকিপূর্ণ প্রবলেমের সৃষ্টি হতে পারে। তো বেসিক্যালি হয় কি, যে আমাদের বাসার যে সিলিং ফ্যানগুলো আছে অনেক সময় দেখা যায় যে ফ্যানের কয়েল কেটে যায়,
বা আমাদের যে এলইডি লাইটগুলো আছে অনেক সময় পিঁপড়া ঢোকে, তেলাপোকা ঢোকে বা এই ধরনের যে পোকামাকড়গুলো ঢোকে, লাইটগুলো কিন্তু নষ্ট করে দেয়। তো মূলত ওই লাইটগুলা বা ফ্যানগুলা যখন নষ্ট হয় তখন কিন্তু অনেক পরিমাণে কারেন্ট স্পার্কিং করে। স্পার্কিং করলে কিন্তু অনেক হাই অ্যাম্পিয়ার কিন্তু এই মেশিনের মধ্যে দিয়ে যায়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই একটা সমস্যার কারণে কিন্তু আমাদের এই মেশিনগুলো নষ্ট হয়ে যায়। সো এই মেশিনগুলো যখন নষ্ট হয় তখন কিন্তু মসফেটগুলো ফেটে যায়। আমি সাইন ওয়েভের কথা বলছি না, আমি অন্যান্য মেশিনের কথাগুলো বলছি। তো সেক্ষেত্রে কিন্তু সার্ভিসিং করতে গেলে অনেক টাকা খরচ পড়ে যায়। অনেক সময় দেখা যায় যে বোর্ডটা পুরো বাদ দিয়ে দিতে হয়। তো আমাদের এই যে এই প্রযুক্তির যে মেশিনটা, এটার আসলে মানে বেনিফিটটা কি, চলুন এবার আমরা সেটা দেখি। তো তার আগে দেখুন, এটির কিন্তু কুলিং ফ্যান এতক্ষণ বন্ধ ছিল, যখন অনেক পরিমাণে হিট হয়ে গেছে তখন কিন্তু কুলিং ফ্যানটা চালু হয়েছে। তো এটিও কিন্তু অটোমেটিক কাজ করে। মোটামুটি এই মেশিনটার আসলে বেনিফিটের কথা বললে শেষ হবে না, খুবই মানে অত্যাধুনিক একটি মেশিন। সো চলুন এবার আমরা লোডটা খুলে ফেলি। এই দেখুন, আমি এই যে লোডটা খুলে ফেললাম, এটি দেখায় এটি শর্ট আছে কিনা আপনাদের আগে প্রমাণ করে দিই। দেখুন এটি কিন্তু সিরিজ বাতি, এই যে আমি এই যে বাতিটা জ্বাললাম, এই দেখুন এটি কিন্তু শর্ট করা আছে। এই শর্ট করা অবস্থাতেই আমি যদি এটি মেশিনের আউটপুটে ঢুকিয়ে দিই, এই দেখুন, এই দেখুন আমি আউটপুটে লাগিয়ে দিলাম, আপনারা দেখুন, এই দেখুন শর্ট সার্কিট। এবং দেখুন শর্ট সার্কিট যতক্ষণ পর্যন্ত থাকবে, অর্থাৎ ধরুন আপনার বাসার লাইট বা ফ্যান যাই আছে না, শর্ট হয়ে আছে মানে নষ্ট হয়ে আছে, সেক্ষেত্রে কী হবে, যতক্ষণ না পর্যন্ত আপনার বাসার লাইট বা ফ্যান যেটা নষ্ট হয়ে আছে ওটা যতক্ষণ না পর্যন্ত খুলে ফেলবেন বা সার্ভিসিং করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই মেশিনটি অফ হয়ে থাকবে। এবার দেখুন আমি এই যে প্লাগটি আছে এটি খুলে ফেলাম। ধরুন আপনার লাইটটা নষ্ট ছিল, এই লাইটটা আপনি হোল্ডার থেকে খুলে ফেলছেন, এরপর আপনারা দেখুন কি হয়। এই দেখুন আবার কিন্তু অটোমেটিক, আমি কিন্তু সুইচটা অন করে নাই, অটোমেটিক কিন্তু আবার চালু হয়ে গেল। তো এইটাই হলো মূলত বিষয়। ভাই জানতে চাইছিল যে আমাদের এই মেশিনটা এরকম শর্ট সার্কিট প্রোটেকশন কাজ করে কিনা, তো কিন্তু আমি কিন্তু দেখিয়ে দিলাম। তারপরে দেখুন আমি আরও একবার দেখাই। এই দেখুন এই যে প্লাগটা আমি খুলে ফেললাম, এই দেখুন আমি এই যে এটি সরাসরি এখানে ঢুকাই দিচ্ছি, এই দেখুন ঢুকিয়ে দিলাম, এই দেখুন এটা কিন্তু একদম রানিং মেশিন। এই দেখুন তো এই হলো বিষয় যে এই মেশিনটা আসলে কেন এত পরিমাণে মার্কেট পেয়ে যাচ্ছে এবং কেন দিন দিন এই মেশিনটা ফেমাস হচ্ছে। এই দেখুন শর্ট সার্কিট কিন্তু এখনো পর্যন্ত হয়ে আছে এবং সেই সাথে কিন্তু আমার লোড এখনো চালু হচ্ছে না। তো এটি আসলে কিছু পরিমাণে সময় নেবে। তো যতক্ষণ পর্যন্ত আপনার এই বাসার লাইট ফ্যান শর্ট হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটি শর্ট সার্কিট সিগন্যাল দেখাবে এবং আপনার বাসার লোডগুলোকে অফ করে রাখবে। যখনই আপনি সে নষ্ট লাইট বা ফ্যানটা খুলে ফেলবেন তখন এই দেখুন আবার অটোমেটিক কিন্তু একাই লাইট ফ্যান চালু হয়ে যাবে। এই দেখুন এটি কিন্তু খুব অত্যাধুনিক একটা প্রযুক্তি। তো এই প্রযুক্তিটার ফলে আপনার বাসার লাইট ফ্যান অনু রাউটার যাই বলেন না কেন নিশ্চিন্তে চালাতে পারবেন। এমনকি আপনার বাচ্চা কাচ্চা থাকতে পারে যারা মনে করেন যে আপনার টুকিটাকি যে সুইচ সকেট এগুলোর মধ্যে আপনার এই যে অনেক সময় প্লাস টেস্টার বা এই জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো ঢুকিয়ে দেয়, দিলে কি হয়, শর্ট সার্কিট হয়। আপনারা জানেন সেই শর্ট সার্কিটটা যাতে করে কোনো ক্ষতি করতে না পারে সেই ক্ষতিটার প্রোটেকশনই কিন্তু এই যে মেশিনটা করা, যেটি আপনাদের এই যে এখনই আমি দেখালাম। তো সেই সাথে আরও ডিসপ্লের কিছু ইনফরমেশন আপনাদের বলি। তো আপনারা আসলে জানতে চাইছেন যে ভাই ডিসপ্লের এইগুলা দিয়ে আসলে কি বোঝায়। এই দেখুন এসি ইনটা কি, যখন আমাদের বাসায় কারেন্ট থাকবে, যখন মিটারে কারেন্ট থাকবে, কারেন্ট থাকাকালীন আপনার এখানে এসি ইন দেখতে পাবেন যে আপনার সাপ্লাই থেকে আপনি কত ভোল্টেজ পাচ্ছেন। এখন কিন্তু এই দেখুন আমার 3 পিন প্লাগটা কিন্তু খুলে রাখা রয়েছে, তো যার কারণে কোনো কারেন্ট এখন মেশিনে ঢুকছে না, সেই কারণে এসি ইনটা 0। এবার পরেরটা দেখায়, এসি আউট 224, এটা হলো আমাদের আউটপুট ভোল্টেজ, যেটি আমি প্রথমে দেখালাম যে আউটপুট ভোল্টেজ কখনো আপ ডাউন করে না। সো 460 ওয়াট আমি এখনো লোড চালাইনি, 400 ওয়াট চলতেছে, এই যা 60 ওয়াট দিয়ে দিলাম, এখন কিন্তু 460 ওয়াট চলতেছে, এই যে 451 ওয়াট। তো এবার আমি একটু ওভারলোডটা চেক দেবো যে ওভারলোডটা কাজ করে কিনা। এই যে একটি 100 ওয়াটের বাল্ব জ্বালিয়ে দিলাম, এই দেখুন ওভারলোড সিগন্যাল কিন্তু চলে আসছে এবং এটি কিছু সময় চলার পরে কিন্তু অটোমেটিক আবার এই লাইনটাকে যেভাবে শর্ট সার্কিট কাজ করছিল ঠিক এভাবে সেম কিছুক্ষণ এভাবে চলার পরে কিন্তু মেশিনটা অফ হয়ে যাবে। এবং যতক্ষণ না পর্যন্ত আপনার ওভারলোডটি আপনি খুলে ফেলছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মেশিন এবার সিগন্যাল দিতে থাকবে এবং আপনার মেশিনটি অফ করে রাখবে। তো যাই হোক, এখানে আসলে লাইটের হিটটা আসলে অনেক পরিমাণে বেড়ে গেছিলো।
তো যাই হোক, এবার আমরা ওভারলোড প্রোটেকশন কাজ দেখালাম, শর্ট সার্কিটের কাজ দেখালাম, এবার কত অ্যাম্পিয়ারের চার্জ হচ্ছে সেটা দেখাই। তো এই দেখুন, এই যে কারেন্টের লাইনটা আমি ঢুকালাম, কারেন্টের লাইন ঢুকালে তখন দেখতে পেলেন যে এসি লাইন অফ ছিল। এবার দেখুন এই যে এসি 234, সরি এসিএন 226, এই দেখুন এসিএন 226, 24, 25 এটার সাথে এখানে ডিসপ্লেতে সেট করা আছে। ওখানে যে ভোল্টেজটা আপনার মিটারে যে ভোল্টেজটা থাকবে এখানেও কিন্তু হুবহু সেম ভোল্টেজটাই পাবেন, এবং ব্যাটারিটা আপনার নির্দিষ্ট ভোল্টেজে সেট করা আছে। এত ভোল্টেজ গেলে আপনার কাট হয়ে যাবে, আবার এত ভোল্টেজ নেমে আসলে আবার আপনার অটোমেটিক কিন্তু আবার চার্জে ধরবে। এবার আপনার দেখায় কত অ্যাম্পিয়ারে ব্যাটারিটা চার্জ হবে। এই দেখেন 11.5 অ্যাম্পিয়ার সেট করা আছে, 11.5 অ্যাম্পিয়ারেই সেট হবে। এবার আরেকটা বিষয় আপনারা জানতে চেয়েছেন যে ভাই এই মেশিনটা দিয়ে কত অ্যাম্পিয়ারের ব্যাটারি সংযোগ করতে হবে। তো আপনারা 100 থেকে 250 অ্যাম্পিয়ারের যতগুলো ব্যাটারি আছে, এক কথায় যে কোনো ব্যাটারি এখানে আপনি সংযোগ করে ব্যবহার করতে পারবেন। এই মেশিনটা আসলে এভাবেই তৈরি করা। তো তারপরেও কিছু কিছু ট্রান্সফর্মার আছে যেগুলোর আসলে তার চিকন তার ব্যবহার করা হয়, বা কম ওয়াটের মেশিন হলে সেক্ষেত্রে আপনার 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করতে হয়। তবে ম্যাক্সিমাম আমি 600 ভি এর নিচে মেশিন তৈরি করি না। তো যার কারণে আমার ট্রান্সফর্মার আমার ক্যালকুলেশন অনুযায়ী আপনারা যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারবেন, নির্দ্বিধায় চালাতে পারবেন, কোনো টেনশন করতে হবে না যে এই ব্যাটারি কিনতে হবে বা এর সাথে এই ব্যাটারি ভালো হবে। আপনারা যে কোনো ব্যাটারি লাগিয়ে দেবেন, ধুমসে চলবে একদম। তো এই হলো মোটামুটি বিষয়। এবার আরেকটা বিষয় আপনাদের দেখিয়ে দিই যে এটি 100% ইউপিএস মোড কাজ করে কিনা। তো তার জন্য এই যে আমি একটা সেনসিটিভ লাইট, এলইডি লাইট নিলাম। আপনারা জানেন যে যখন কারেন্ট আসে এবং কারেন্ট চলে যায় তখন কিন্তু এই লাইটটা কিন্তু হালকা করে বাড়ি মারবে। তো চলুন সেটি দেখি যে আসলে আমাদের এই লাইটটা বাড়ি মারে কিনা। তো এই দেখুন এখন কিন্তু কারেন্ট রয়েছে। তো এই দেখুন আমি প্লাগটা খুলে ফেলবো, প্লাগটা খুলে ফেললে আইপিএসটা অটোমেটিক অন হয়ে যাবে। তো আইপিএসটা অন হলে আপনারা দেখবেন যে লাইটে কোনো বাড়ি মারে কিনা। এই দেখুন আমি এটি খুলে ফেলছি, এই দেখুন আমি কিন্তু খুলে ফেলেছি অলরেডি। আপনারা কি কোনো কিছু দেখতে পেলেন, কোনো ফ্লিকারিং দেখতে পেলেন? আশা করি দেখতে পাননি, কারণ এটি ইউপিএস মোড 100% কাজ করে। আবার দেখুন আমি এটি ঢুকেই দেবো, এই ধরনের এখন আবার কারেন্ট চলে আসলো। এই যে কারেন্ট চলে আসলো, আপনারা কিন্তু কোনো ফ্লিকারিং দেখতে পেলেন না। সো যার কারণে আপনারা আপনাদের যে ব্রডব্যান্ড কানেকশনগুলো আছে বা অনলাইন এসে আপনার অনু রাউটার যে বিজনেসগুলো যারা করেন সাইবার পয়েন্টে, তারা কিন্তু নির্দ্বিধায় এই মেশিনগুলো ব্যবহার করতে পারেন। আপনাদের কখনো মেশিন রিস্টার্ট নেবে না, নিশ্চিন্তে আপনারা চালাতে পারবেন। সো এই ছিল মোটামুটি ভিডিওটি। আশা করি শিমুল ভাই যেরকম চেয়েছিল সেরকম মেশিন দিয়েছি। এর আগেও অবশ্য মেশিন নিয়েছে, কিন্তু কখনো আসলে এভাবে রিকোয়েস্ট করে নাই যে ভাই একটু শর্ট সার্কিটটা দেখাই দিয়েন। আর আপনাদেরও রিকোয়েস্ট ছিল যে ভাই শর্ট সার্কিট আদৌ কাজ করে কিনা। তো দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের যে কোনো কিছু জানার প্রয়োজন হলে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এই মেশিনগুলো মোটামুটি এখন কম দামের মধ্যে দেওয়া যাচ্ছে, সামনের দিনগুলো আরও দাম বাড়তে পারে, কারণ এখনও মোটামুটি যে পার্টসপত্রগুলো আছে এগুলো কিন্তু মার্কেট আউট হয়ে গেছে। তো তারপরেও চেষ্টা করতেছি আপনাদের যত কম মূল্যে দেওয়া যায়। তো যাদের মেশিন লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কম মূল্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক অবশ্যই দেবেন, যে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করে দিয়ে একটা মেশিন লোড টেস্ট করতে গেলে কিন্তু আসলে অনেক সময়ের প্রয়োজন হয়। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আল্লাহ হাফেজ।